चलो चलो जाओ जाओ, जिसका थोड़ा ठीक है जाओ ना। फायर नहीं ऊपर से आएगा, ऊपर से आदमी है ना, उनको बोला इधर ही आ जाओ, 4 आदमी तो आओ। बनाएगा अभी तक नहीं बनाया था। 2-4 आदमी लड़के पिटाई हो जाती। अरे वो मेन लीडर वो है, वो टोपी वाला वो, और ऐसे बनाएंगे वैसे बनाएंगे, सब बनाएगा। नहीं 2-4 लड़कों को पिटाई हो जाए तो डर जाएंगे, नहीं तो डरेंगे नहीं ना। इसको तो फेंकना ही माता इसको, टी-शर्ट वाले को। हाँ आने दो ना, यही उछा रहा है सबको। ये 2-3 लड़कों को पकड़ लो ना, इधर से भैंसों को तोड़ देती है, डंडा ले लेके। चलो इधर चल, 2-4 आदमी इनको पकड़ लेते हैं, 2-3 को। सर नहीं जाना। जमट हो गया ना अंदर से। আপনারা রাজধানী টিভির পর্দায় সরাসরি দেখছেন। আজকে উত্তর কলমচূড়া এলাকায় পুলিশ, আসাম রাইফেলস এবং এলাকার জনতার মধ্যে খণ্ডযুদ্ধ। গাঁজা নিয়ে বিশেষ করে তারা ইতিমধ্যে সকাল থেকে গাঁজা বিরোধী অভিযানে আসে। এখানে জনতার রোষে পড়তে হয়েছে। এখানে জনতা এবং সাধারণ যে মানুষ রয়েছে তারা আসাম রাইফেলসের পায়ে ধরেছে এবং রাস্তায় গড়াগড়িও কোনো কাজ হয়নি এবং ইতিমধ্যেই 20 থেকে 25 রাউন্ডের গুলি হয়েছে এবং আরও ফৌজ বাড়ানো হয়েছে এই এলাকায় এবং জনতারাও ক্ষুব্ধ। পুরো এলাকার মানুষ, জনসাধারণ মানুষ যারা এই গাঁজা চাষের সাথে জড়িত রয়েছে তারা সবাই এবং সংঘবদ্ধ হয়ে এই গাঁজা বিরোধী অভিযানের প্রতিরোধ করার জন্য এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষ এখানে প্রতিরোধ করার জন্য প্রস্তুত এবং অপরদিকে যে আসাম রাইফেলস রয়েছে তারা এলাকার যে লোকাল পিএস ছাড়াই তারা সেই অভিযানে আসেন। ইতিমধ্যেই এই আসাম রাইফেলসের 4 জন জওয়ান আহত হয়েছেন, তাদের রক্তাক্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি। আমি দুজনের মধ্যে ঢিল ছোড়াছুরির দূরত্ব রয়েছে, একদিক দিয়ে ঢিল, অপর দিক দিকে গুলি। এই সেই প্রথমে আসাম রাইফেলস এলাকার যে জনসাধারণ রয়েছে তাদের মধ্যে গুলি ছোড়ার পর খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে
এই আসাম রাইফেলসের উপর ঢিল ছুটতে থাকে। একটা যুদ্ধের মতোই মনে হয়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার জনসাধারণ ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ এখানে প্রথমে গুলি চালানো হয়েছে আসাম রাইফেলসের পক্ষ থেকে। তারা কিভাবে একজন প্রশাসন সাধারণ মানুষের উপর গুলি চালায় সেটারও প্রশ্ন উঠছে। এলাকার মানুষ বলছেন, আমরা কথা বলবো এলাকার জনসাধারণের সাথে, কি কারণে কিভাবে এই ঘটনা হয়েছে তাদের সাথে আমরা কথা বলে জেনে নেব। আপনারা দেখছেন একদিকে রয়েছে আসাম রাইফেলস, অপরদিকে এলাকার জনতা রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জঙ্গলের উপরেও অনেক আসাম রাইফেলস তাদের পজিশন নিয়ে বসে আছে। ইতিমধ্যে কিছুক্ষণ আগেই 10 মিনিট পূর্বেই এখানে চলেছিল গোলাগুলির শব্দ এবং ঢিলের একটা দৃশ্য আমরা দেখেছি। এখানে প্রথমে গুলি করা হয়েছে, তারপর ঢিল মারা হয়েছে জনতার পক্ষ থেকে। আপনি দেখেছেন দিদি, কি হয়েছে এখানে ঘটনা? কি হয়েছে ঘটনা বলেন। এখানে কি হয়েছে আপনি দেখছেন? কোন নাম? আমরা এক দিদির সাথে কথা বলে জানতে চেয়েছিলাম, কিন্তু উনি মুখ খুলতে নারাজ। কইলাম তো তারা একটা মানুষ একটা কিছু হলে আমরা উপরে দায়ী করবো, সরকারের উপরে ঘটনা করবো না। এমন কিচ্ছু খাইছি আবার দোলন দিবে একটা, আবার পিছিয়ে আবার না, গাড়ি কাজ করতেছে নি, যা হয়েছে হয়েছে বাচ্চি তো গণ্য থেকে না দেয় মোড়ের বসাতে কেউ না দেয়। থানা পুলিশ আসেনি, তবে এখনো থানার পুলিশ আসেনি। গাড়ি গেলে মহিলা কটা আছে, পুলিশ মহিলা আছে আছে, ওই দেন মই নাই করেন না। শত শত পুলিশ, আসাম রাইফেলস, টিএসআর, সাধারণ পাবলিক, এক খণ্ডযুদ্ধ হচ্ছে জনতার মধ্যে। মহিলারা ঐক্যবদ্ধ হয়ে সে খণ্ডযুদ্ধে এগিয়ে যায় এবং রয়েছে এলাকার মানুষ। ইডাল দিও না যাইব গা, ইডাল দিও না, ইডাল দিও না যাইব গা, ইডাল দিও না। আরে গাড়ি ঘুরে যাচ্ছে বালিটি ইডাল দিও না। তুমি কাও যাইব